জি, আমি সুদন কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার, তারাকান্দা, ময়মনসিংহ। এই মাধ্যমিক শিক্ষায় যে ইম্পর্টেন্ট রোল প্লে করে সিসিবির কর্মকর্তাবৃন্দ, আমরা এখানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমরা মাধ্যমিক শিক্ষাকে এটা একটা একাডেমিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সিসিবির জনবলগুলো তৈরি হয়েছিল শিক্ষা বিশেষজ্ঞদের প্রেক্ষিতে, এবং সেটা একটা শিক্ষাবান্ধব প্রকল্প। এখানকার যে কর্মকর্তাগুলো আমাদের কর্তৃপক্ষও জানে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়ের থেকে পড়াশোনা করে এখানে এসেছি। আমরা শিক্ষার জন্য কাজ করতে চাই এই দৃষ্টিকোণ থেকে এসেছি। কিন্তু আমাদেরকে বারবার যে জায়গাটা শিক্ষার একটা পরিবেশের কারণে আমরা অনেক বিকল্প চাকরি আমাদের ছিল, কিন্তু আমাদের শিক্ষার প্রতি একটা দুর্বলতার প্রেক্ষিতে বা শিক্ষা একাডেমিক ডিগ্রিগুলো থাকার প্রেক্ষিতে আমরা এখানে কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশে আমরা কাজ করতেছিলাম। আমরা অনেক বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে এই জায়গাটা মনে নিয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বারবার এরকমভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়। আমাদের একই বিষয়ের উপরে, একই কম্পোনেন্টের উপরে বারবার প্রকল্প নেয়, মাঝখানে একটা গ্যাপ দেয়, গ্যাপ দিয়ে আবার নেওয়া হয়। আমাদের এখানে উদ্দেশ্য একটাই, আমাদের চাকরির জন্য কন্টিনিউয়েশন না থাকে, এবং দুষ্ট চক্রের প্রেক্ষিতে এই কাজগুলো করা হয়। এটি শিক্ষা বান্ধব নয়, এবং মাধ্যমিক শিক্ষাকে যদি স্ট্রেংথেন করতে হয় তাহলে এই সেসিবের জনবলের যে কম্পোনেন্টগুলো আছে, যে কাজগুলো আছে, এইগুলোর মাধ্যমে এটাকে করতে হবে। কিন্তু দুষ্টচক্রের প্রেক্ষিতে বিভিন্নভাবে শিক্ষকদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, কিন্তু বিভিন্নভাবে এইটাকেও একটা ব্যবহার করে আমাদের শিক্ষকদের সাথে একটা ক্ল্যাশের সৃষ্টি করা হয়, যা একটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়। আমরা চাই যে এই যে দীর্ঘদিন আমরা কাজ করার এই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা মাঠে যে অভিজ্ঞতাটা এবং আমরা নিজেরাও স্কিল হয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে, সেইভাবে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে এখানে কাজে লাগছে, হয় এটা কাজে লাগাবে এবং রাষ্ট্রে এটা দরকার। আমরা কিন্তু আমাদের জীবন বাজি রেখে এই পদগুলোকে, সরকার কখনোই রেভিনিউর পদ সরাসরি তৈরি করতে পারে না, প্রকল্পের মাধ্যমেই শুরু হয়, এবং আমরা কিন্তু আমাদের জীবন দিয়ে সেটা করেছি। আমাদের কারো 4 বছর 5 বছর এরকম চাকরি আছে, অনেকেরই চাকরি শেষ, কিন্তু আমাদের জীবনের উপর ভিত্তি করে যে পদগুলো সৃষ্টি হবে এগুলো রাষ্ট্রে করতেই হবে। কিন্তু সেই জায়গায় আমাকে রাখা হচ্ছে না, এতেও আমার আপত্তি নাই, কিন্তু আমাদের এই যে কাজগুলো যে হচ্ছে, এই কাজগুলো যেন থাকে। কিন্তু একটা দুষ্টচক্র এর যে কাঠামোটা ছিল, যে মেন যে স্ট্রাকচারটা ছিল, সেই স্ট্রাকচারটাকে ধ্বংস করতে চায়। শিক্ষা বান্ধব হিসাবে, শিক্ষার একজন ছাত্র হিসাবে আমরা এই জায়গাটা মেনে নিতে চাই না। সেই বৈষম্যের জায়গা থেকে আমরা কথা বলতে চাই, আওয়াজ তুলতে চাই। এটা হতে পারে না, বিশেষ কারো উদ্দেশ্যের জন্য এই কাজ নয়। দেশকে আগায় নিতে হলে শিক্ষাকে আগাইতে হবে, এবং শিক্ষা ছাড়া কখনোই কোনো সমাজ দাঁড়ায় নাই। আমরা সেই লক্ষ্যে সেটাকে উপজেলা, আঞ্চলিক সব জায়গায় আমাদের একদম ইম্পর্টেন্ট শিক্ষার সমস্ত কাজগুলো আমরা করি। ধন্যবাদ।